জমি জামাতে কাজ করতে গেছে, বন্ধের মধ্যে গেছে, বড় গামছা নিয়ে গেছে, টুপিটা মাথায় করে নিয়ে গেছে। ওখান থেকে আইসা বাড়ির মসজিদে নামাজ পড়তে গেলে সময় থাকবে, তাই জমিনের আইলের মধ্যে লাইলের মধ্যে গামছাটা বিছাইয়া সাথে সাথে আল্লাহর দরবারে দাঁড়াই গেছে। কারণ আল্লাহ কয় অন্যান্য উম্মতের জন্য নির্দিষ্ট জায়গাতে ইবাদত করা লাগবে, আর তোমাদের জন্য গোটা বিশ্বটা আমি আল্লাহ মসজিদ বানাই দিলাম। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ইয়ে জমিন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদা ওয়া তাহুরা। আল্লাহর নবী বলেন এই হাদিয়া, এই গিফট আল্লাহ তাআলা আমার উম্মতকে দান করছেন, আর কাউকে দান করেন। সুবহানাল্লাহ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন আমার এমন কিছু নেককার বান্দা বান্দি আছে, কবরে যাওয়ার পর এরা সূর্য দেখবে লালে, মুনকার নাকিরকে বলবে ভাই রে আগে আমার আসরের নামাজটা পড়েনি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। একটা পর্যায়ে যখন বারবার নামাজের কথা বলবে, মুনকার নাকির বলবে না রে না, নামাজ পড়ার জগতে তুমি না, নামাজ পড়ার জগতে নাই মানে তুমি তো এই বর্ডার ক্রস করে আরেকটা বর্ডারে আসছো, এটা হলো কবরের জগৎ। ওমিন ওয়ারাই বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিটা কিন্তু শেষ নয়। যে বেক্কেল, যে গাধা মনে করে মইরা গেলাম শেষ হয়ে গেলাম, কয় না অনেকে, আরে আর কয়টা দিন মইরা গেলে শেষ। না না, মরে গেলে শেষ হয় না, মরে গেলে অনন্ত সীমকালের জিন্দেগি শুরু হয়, ঠিক না? মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी। না, মারা গেলে জিন্দেগি শেষ হয় না, আসল জিন্দেগির কি হয় বলেন বলেন কি হয়? কারণ কবরের জগৎ হলো 3 নম্বর জগৎ, 4 নম্বর জগৎ। ওখান থেকে আরেকটা জগতে যাইতে হবে, তার নাম হলো ময়দানে মাহশার, হাসরের ময়দান। শুনছেন না? না, ওখানে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আদম সন্তানকে কে জমা করবেন? আল্লাহ জমা করবেন। জমা করে জিন্দেগির হিসাব নিকাশ। যারা দুনিয়াটাকে আল্লাহর মতো করে সাজাইছে, আল্লাহ এদেরকে পুঙ্খানুর উপর জিজ্ঞাসা করবে। দু একটা কথা জিজ্ঞাসা করে লাগবে, যা আম্মা আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সহজ, কারণ আল্লাহ যদি টুকা শুরু করে বাঁচা, ঠিক না? বাইজিদ বুস্তামির নাম শুনছেন না? অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিল, একটা সেকেন্ড ইবাদত ছাড়া কাটাই দেয়। আপনাদের কষ্ট বেশি হইতেছে না? ইদানিং কয়েকদিন যাবত একটু শীতরা বেশি পড়তেছে। আমি যদি আপনাদেরকে নিয়ে 11:30টায় দোয়া করি, থাকবেন তো? এখন বাজতেছে মনে করেন 10:45, তো 10:45 বাজতেছে, ইনশাআল্লাহ কাটায় 11:30টায় দোয়া হবে।
দোয়া করে যাবেন তো? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ হাত কবুল করেন, আমিন বলেন। আবার অনেকে মনে মনে ভাইবেন না যে বাপ রে বাবা আরো কোনে ঘন্টা। কোরআনের আকর্ষণে দেখবেন কোন দিক দিয়ে যে গেছে কইতেও পারবেন। কার আকর্ষণ! আর আজকের এই বসা যদি আল্লাহ কবুল করে নেন, এটাই তো নাজাতের ওসিলা হয়। সুবহানাল্লাহ। কার কোন বসা কোন আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায় এটা কেউ বলতে পারে? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ওনার জীবনীর মধ্যে আসে, উনি বলেন ওনার ইন্তেকালের পর ওনার এক শাগরিদ ওনাকে খাবে দেখছে, স্বপ্ন দেখছে। দেখি জিজ্ঞাসা করতেছেন, উস্তাদ জি আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কই যে আল্লাহ দরবারে আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে? বইল না, বিপদে বইরা গেছিল। কেমন? কই আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পর আল্লাহ আমারই জিজ্ঞাসা করতেছে, ভাইজি তুমি তো জিন্দেগিটা কাটায় আসলা, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? বাইজিদ বুস্তামি বলেন, আমার গোটা জিন্দেগির ইবাদতের দিকে তাকাইলাম, একটা ইবাদত আল্লাহর কাছে পেশ করার মতো নয়। নামাজের দিকে তাকাইলাম, না না এই নামাজ আল্লাহরে দেওয়া যাবে। রোজার দিকে তাকাইলাম, এই রোজাও আল্লাহকে দেওয়া যাবে না, কারণ আল্লাহ যেমন মহান, সেই মহান মালিকের মতো আমার ইবাদত হয় নাই। জিন্দেগীর কোন ইবাদত আল্লাহর সামনে পেশ করার মতো হয় না, তাই আমি টেনশনে পড়ে গেলাম। এই রে হায়, আল্লাহ চাইতেছে কি নিয়ে আসছে আল্লাহকে হাদিয়া দেওয়ার জন্য। একটা পর্যায়ে বাইজিদ কয়, আমার একত্ববাদ তাওহীদ আর ঈমানের দিকে তাকাইলাম, মনে করলাম আর যাই হোক জীবনে তো কাহার সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই, জীবনে কোনোদিন ল্যাংটা সার মাজারে গিয়া সেজদা দেই না, কোনোদিন বদনাসার মাজারে যায় নাই। বদনাসা বুঝেন তো? পিসাব মারা যাওয়ার পর টয়লেটে যে বদনাটা পিসাব ব্যবহার করতো, এটারও দাফন করে মাজার বানাইছে, এটার নাম হলো বদনাসার মাজার। এরকমের বাঙালি আছে না নাই? এই বেটা অফিস আদালত খুললা ঘোরাফেরা করে, এর পিছনে দেখবেন 2 দিন শুরু। কিরে বাবা ওর পিছনে ঘুরুস কয়েমে কথা কম কম, কোনো ইশারা না পাইলে অফিস আদালত খুললা বলাইছে, এ বলে ইশারা পাইছে। কথা তো ঠিক, ইশারা পাইছে আল্লাহর থেকে না শয়তান থেকে? কথা কয়। স্বাভাবিক মানুষ কি অফিস আদালত খুললা বেড়া? এই যেহেতু অফিস আদালত খুললা বলাইছে, বোঝা গেল ইশারা পাইছে কার থেকে? শয়তান। কথা কয়। মাজারে কি কোনোদিন সিজদা দেই নাই, পীরের পায়ে কোনোদিন সিজদা দেই নাই, সুতরাং আমার তাওহীদরা তো খালেস। এই কথা মনে মনে ভাইবা বললাম, আল্লাহ কিছুই নিয়ে আসতে, তোমার দরবারের শান মতো আমার একটা ইবাদতে। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি যদি এই জবাব দেয়, আমরা বাপরে বাপ, আমরা তো 20 মিনিটে 30 রাকাত কমপ্লিট করি। যদি আপনাদের গলানের মানুষ আস্তে আস্তে করে, অন্যান্য জায়গার মধ্যে দেখা যায় উল্কা এক্সপ্রেস। আগে কিন্তু একটা ট্রেন চলতো, এটার নাম ছিল কি? উল্কা এক্সপ্রেস। উল্কা এক্সপ্রেস এক টান দিলে ঢাকার থেকে বানবের এই কথা কয় না। তো আমরা আমাদের নামাজ উল্কা এক্সপ্রেস, আপনি বিরতিহীন, ঠোকর ঠাকর ঠোকর ঠাকর। কথা বলেন ঠিক? সবে বরাত আসলে দেখা যায়, সবে কদর আসলে আমাদের ঢাকার যুবকরা এসে কয়, হুজুর 100 রাকাত সাইজ কিরা বলাইছে, হুজুর আরো 200 রাকাত পড়ার নিয়ত আছে। বাবা কত রাকাত, প্রত্যেক রাকাতে কত মিনিট করে? মিনিট মানে বুঝি না, চালাই যায় বিরতিহীন।
কথা কয় না। এই জাতীয় নামাজ আমাদের জন্য দোয়া দিবে না বদদোয়া? নামাজ ধীরস্থিরে পড়তে হয়। যেই নামাজ সুন্দর করে পড়া হয়, এই নামাজ শেষ হলে আল্লাহর কাছে দোয়া করে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, তুমি আমারে সুন্দর করে আদায় করছো, আল্লাহ তোমারও হেফাজত। আর যেই নামাজ নিয়ে খেলা হয়, ঠুকর ঠাকুর করে উঠে বসে, এই নামাজ বদদোয়া করে, দাইয়াকাল্লাহ কামা দাইয়াতানি, তুমি আমারে শেষ করে দিলা, বরবাদ করে দিলা, আতর লোলা বানাই দিলা, পঙ্গু বানাই দিলা, তোমার জন্য আল্লাহ পঙ্গু। আর জোরে নাউজুবিল্লাহ। তাহলে আমরা আজকে কি স্বভাব পাইলাম? নামাজ পড়বো ধীরে ধীরে, কথা কয় না। কারণ আল্লাহর দরবারে গিয়া তাড়াহুড়া করলে কিছু পাওয়া যাব। আপনি চেয়ারম্যান সাহেবের অফিসে গিয়া চুপচাপ বয়া থাকেন কোরআন মধ্যে, চেয়ারম্যান সাহেব দেখে, উকিল ভাই আপনি কি লেগাইছেন? ঠিক আছে, আপনি তো ব্যস্ত হইলে কইতেছেন। ওরে বাবা, চেয়ারম্যান সাহেব ব্যস্ত, তার উদ্দেশ্যটা নিয়ে আমার হাসিল না হয়, এই জন্য কইতে আপনি একটু ফিরি হন, আমি ধীরস্থিরে আপনারা বলুন। চেয়ারম্যান সাহেব থেকে কি আমার আল্লাহর বাবার একটু কম, কথা কয়। আল্লাহর দরবারে গিয়ে আমি তাড়াহুড়া করবো, এটাকে আল্লাহ পছন্দ করে? তো আমাদের নামাজ আর বাইজিদ বুস্তামির নামাজ কি এক? তাদের ইবাদত কি এক? অনেক ব্যবধান। হযরতে বাইজিদ মালিককে ডাক দেয়া কয়, মালিক দেওয়ার মতো কিছু নাই রে মালিক, নামাজ দেওয়ার মতো নয়, রোজাও দেওয়ার মতো নয়, তোমার দরবারে পেশ করার মতো নয়। আল্লাহ, একমাত্র তোমার তাওহীদ ছাড়া, তোমার একত্ববাদ ছাড়া কিছুই তোমার কাছে পেশ করার মতো নয়। আমি এতটুকু বলতে পারি, আমি মুসলমান, আমি কোনো পীরের ভাই কি দেই নাই, সিজদা দেই। আমি মাজারে গিয়া সিজদা দেই, কোন মূর্তির সামনে গিয়া হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ, কথা কয় না। ইয়া আল্লাহ, আল্লাহ কয় উযকুর লাইলাতাল লাবান, হে বাইজিদ তুমি আমারে কুতুবাত নিয়ে আসছো না? এক রাত্রে পেটে ট্রাবল দেখা দিছে, পেট্রো বাংলা একটু গুড় মাঝে মধ্যে করে না, মিছিল মিটিং করে না, তো পেট্রো বাংলা একটু মিছিল মিটিং হয়েছিল। তোমার একজন জিজ্ঞাসা করছিল আপনার পেটে কি সমস্যা, তখন তুমি কইছিলা আরে ঠান্ডা দুধ খেয়েছিলাম তো মনে হয় একটু সমস্যা। এই যে দেখেন আল্লাহ ধৈরা বালাইছে, ভাইজিদ পেটের ট্রাবল কি দুধে দিছে না আমি দিছি? আর জোরে বলে আল্লাহু আকবার। আমরা করলে দোষ নাই, কিন্তু আল্লাহর ওলিরা ছোটখাটো একটু ভুল করলে আল্লাহ ধৈরা বালা, কথা কয়। মুসা নবীর নাম শুনছেন না? ছোটখাটো নবী ছিল, ওরে বাপ নবী ছিল, কথা বলেন ঠিক কিনা? এক বিশাল মাহফিলে তিনি বয়ান করতেছেন, ওনার বয়ান শুনে এক শ্রোতা জিজ্ঞাসা করছেন, হুজুর এই জামানার সবচাইতে বড় আলেম কে, সবচাইতে বড় বক্তা কে, ওয়াইজ কে? তিনি বলছিলেন আমি। কথাটা ওনার 100%, 100% সঠিক ছিল। আমার কথা আপনারা বুঝতেছেন না কষ্ট পাইতেছেন? ওনার কথা, কারণ জামানার যারা পয়গম্বর হয় তাদের চেয়ে বড় জ্ঞানী কেউ হয়। জবাবটা সঠিক ছিল, কিন্তু আল্লাহর কাছে পছন্দ। এই আল্লাহকে, মুসা তুমি যে কইলা তুমি বড় আলেম, তুমি বড় ওয়াইজ, বড় বক্তা, তোমার চাইতে কত বড় বড় বক্তা আছে, কত বড় বড় ওয়াইজ আছে, তুমি নিজেরে বড় কইলা কেন? কথা কেন বললা না যে আল্লাহ ভালো জানে? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, এই কথা কেন বললা না? যাও, তোমার লেখাপড়া আরো করা লাগবে। কিসা না, কিন্তু কিসা না, সূরা কাহফের ঘটনা। সূরা কাহফের শেষ অংশে আল্লাহ, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু
হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদি হুকুমা। আল্লাহ এখানে ঘটনা বর্ণনা, মুসা নবী কয় আল্লাহ ভুলে গেছে, তো ওখানে মাদ্রাসাটা কোন জায়গায়, এটা কি গলানিয়াতে না সরাইলে না শানপুর, কথা কয় না, কোন জায়গায় আল্লাহ মাদ্রাসাটা একটু কম, তো আমি তো ওখানে গিয়ে ভর্তি হওয়া লাগবে। আল্লাহ কয় মাদ্রাসাটা হলো দুই সমুদ্রের কেন্দ্রস্থল। আপনারা মনে ঘুমাই গেছেন, আর একটা আসছে সুবহানাল্লাহ। দুইটা সমুদ্র যখন আইসা লাগে তখন পানির স্রোতের স্পিড কম থাকে না বেশি থাকে? এই ইয়াতে পদ্মা নদী, মেঘনা নদীর মধ্যে ডাকাতিয়া নদী আছে একটা, ডাকাতিয়া নদী, তিন নদীর পানি যখন এখানে এসে মিলে, যত বড় স্টিমার এখানে পড়ুক সাথে সাথে নিচে নিয়ে, কারণ স্রোত এত বেশি থাকে। তো দুইটা সমুদ্রের স্রোতের কেন্দ্রস্থলে একটা মাদ্রাসা, শ্রুতি কি ভাঙ্গে নিয়ে গেছে, কথা কয় না। আমার মাদ্রাসার প্রিন্সিপাল এই স্রোতের মাঝখানে চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আপনারা মনে ঘুমাইতেছেন, একটু জোরে কন। এটি কিন্তু বইয়ের কথা নয়, কোরআনের কথা। হযরত মুসা বললেন, আল্লাহ কি করে আমি ওই মাদ্রাসায় যাব, ওই প্রিন্সিপালের সঙ্গে দেখা করব? আল্লাহ কয় মাস একটা গুনাহ করে, গুনাহ করে কই মাছটাকে টানাইয়া তোমার ব্যাগের মধ্যে রেখে, যেখানে গিয়ে কয় মাছটা জিন্দা হয়ে চলে যাবে, তার পথ অনুসরণ করে লাস্টে গিয়ে দেখবা ওখানে প্রিন্সিপাল শুয়ে রইছে। গলা নিয়ে তো মাঝে মধ্যে মহিলারা কয় মাছ বাজলে এটা উঠতে জায়গা জানা বেজেলে সেটা যাইব কেমনি, তাই না? কিন্তু আল্লাহ যদি করাই থেকে সরাই দিয়ে কেউ খুঁজে পাইব। আল্লাহ যদি গলা নিয়ার যত কয় মাছ মহিলারা বাজছে, নদী থেকে ধরে নিয়েছে, ক্ষেতের থেকে ধরে নিয়েছে, এখন যদি আল্লাহ কয় মাছ সব লেখে ওইটা দৌড় দেয়, থাকবো কার গোলাম? কথা কয় না, আল্লাহর গোলাম। আল্লাহ হুকুম দিলে সাথে সাথে জিন্দা হয়া চলে যাবে, কথা কয় না। তো হযরত মুসা নবীরে আল্লাহ কয় মাছটা যেখানে জিন্দা হইয়া সমুদ্রে চলে যাব, আমি এই রাস্তাটাকে মানে খোলা রাখবো, সুরঙ্গ পথ বানাই দিব। সুবহানাল্লাহ। আপনি সুরঙ্গ পথ ধইরা যেখানে গিয়া দেন সুরঙ্গ পথ শেষ, ওখানে গিয়ে দেখবেন ওই যে মাদ্রাসার মুতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। চলো ওখানে যাও, অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না। আমার উদ্দেশ্য যেটা সেটা বলতেছি। সফর করতে করতে নদীর পাড়ে দিয়া, সমুদ্রের পাড়ে দিয়া এক জায়গায় শুইছে পরে এই ফাঁকে দেখ কই মাছ উঠতে দিছে, দৌড় কই মাছ ওইটা কি দিছে, বাস যেই দিক দিয়া দৌড় দিয়া সমুদ্রের মাঝখান দিয়া গেছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ এটারে সুরঙ্গ পথের মতো, ওই যে বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীতে বানাইছে, যেটা বানায় এটাই তো নামে আছে। রাজনীতি এত বড় খারাপ, একদল কইরা যা আরেক দল আসা হাতরা বাড়ি উলিয়া শুধু কি লাগায়, বেড়াক লাগায় আর নাম পাল্টায়, কথা কয় না। তো টানেল বানাইছে, এই টানেল এটা একটা সুরঙ্গ পথের সারাবার একটা দৃষ্টান্ত। তো এই যে ওখানে হযরত মুসা আলাইহিস সালাম এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে, সুরঙ্গ পথ দিয়া, বাণীর পথ দিয়া যাইতে যাইতে গিয়া দেখে ওরে বাবা রে বাবা, দুই নদী, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে কি স্রোত পানি, ওই বেড়া নাক টাইনা ঘুমাইতেছে। পানি কি তার গায়ে লাগে? স্রোতে ধাক্কা দিয়ে বাসায় লয়ে গেছে একবারে বদ্দাতে। কেন? পানি কার গোলাম? পানি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ।
হযরত মুসা পয়গম্বর গিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ। হযরত মুসা পয়গম্বর গিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, ওরে আল্লাহর গোলাম তোমার উপর সালাম। তিনি চাদর খুলেন না, মুখ থেকে চাদর সরান নাই, ভিতরে রাইকাই বলেন ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবী আল্লাহ। আপনারা মন দিয়া শুনতেছেন না? মন দিয়া শুনতেছেন, একেবারে মৌমাছির মতো কোরআনের কথা। ইবলিচ্চার কি খুশি লাগতেছে? ইবলিচ্চা কই যে আল্লাহ মানুষগুলো দি মৌমাছির মতো বয়ে রয়েছে, আর যে লক্ষণ ফজর পর্যন্ত যাইব না, নাম নেনারে ঠেললে লাভই মনে, এই জন্য হ্যাঁ এসে মেশিনে বইছে, মেশিনের অপারেটর লারা সারা দিব। এই শয়তান তোরে কেটা কইছে এটা দরকার কেন? শয়তান আয়সা এদিক দিয়ে লারা দিয়ে কেট করলে একটু হলেও তো ডিস্টার্ব কথা কয়। এই জন্য শয়তান মাঝে মধ্যে দেখবেন মাহফিলের ভিতরে শয়তান কুত্তা বাড়াইবে, কুত্তা মাঝখান দিয়ে দূর মারে। কুত্তারে যদি আপনি ধরে জিজ্ঞাসা করেন দুইয়া না এলাকা আমি আইসি না, আমার শয়তানে বাড়াইছি, কথা কয় না। এটা হলো শয়তানার কাম। কিন্তু শয়তানরে আমরা জানাই দিতে চাই, তুই যতই ডিস্টার্ব দিবি আজকে বসে দোয়া না করে যাব না, কথা বলে না, দোয়া না করে যাব না। তোর মুখের মধ্যে চুন কালি লাগায়া আল্লাহর কাছে তাওবা করে জান্নাত লিখায়া এরপরে যাব। আল্লাহু আকবার। আরে জি আবার আমার খালতো ভাই তো আমার ভাই সাহেব যান আমি আইতেছি, আরেকটা কিন্তু করেইছে, একটার মধ্যে ফুল বয়ান করে আইছে, তারপরে মেশিন দেখছেন কত টাটকা, আল্লাহ কবুল করেন আমিন বলেন। আর এই যে সারা রাত বয়ান করলো, অন্তত পক্ষে মহিলারা যায়, মহিলারা কয় যে মজা লাগে হুজুরের বয়ান, ঠিক না? মাশাআল্লাহ, সুন্দর সুন্দর কথা বলে, আল্লাহ হায়াতে বরকত দান করেন আমিন বলেন। মুহতারাম হাজিরিন, বললেন যে আমার সাথে তো আপনার কোনোদিন দেখা হয়নি, আপনি কি করে বুঝলেন আমি যে বনি ইসরাইলের নবী মুসা? তিনি চাদরের ভিতর থেকে কয় আমি যে এনে শুয়ে রয়েছি আপনার কেডা পিছে আসতে সুবহানাল্লাহ। হযরত মুসা বললেন আপনার এই জায়গাটার সন্ধান আমার আল্লাহ আমাকে দিয়েছেন, ওই যে আল্লাহ আমার এই জায়গার সন্ধান দিয়েছেন সেই আল্লাহ একটু আগে ফোন দিয়ে আমাকে জানাইছে বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবী আসবে, সুতরাং তাকে তোমার মাদ্রাসায় ভর্তি করে নিও। খেলাটা কি জোরাইছে দেখছেন? হযরত মুসা বললেন ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এগো প্রিন্সিপাল, আরে আল্লাহর বান্দা, অনেক কষ্ট করে তোমার পর্যন্ত বসলাম, দয়া করে তোমার মাদ্রাসায় আমাকে ভর্তি করবানি রে। যদি ভর্তি করো আমি একজন ছাত্র ভর্তি হওয়ার জন্য। হযরত খিজরি বলেন ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। উনিও সুযোগ পায়া কয় তুমি আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার যোগ্য না। দেখছি লীলা খেলাটা, এত বড় নবীর এবার মাদ্রাসায় ভর্তি করে না। সুবহানাল্লাহ। গান কয় কারণ আছে, তুমি যে এলেমের যে বিদ্যার নবী, আমার বিদ্যাটা একটু ভিন্ন। তোমার বিদ্যাটা হলো এলমে তাশরিঈ, তাশরিঈ নবী, আমি হলাম তাকভিনী নবী। আমার গোপন রহস্য আল্লাহ জানাইছে, তুমি এটা জানো। আমি যা করব তোমার কাছে এটা বাধার সৃষ্টি হবে। একটা ছাত্র
এই বসেন মোহতারাম হাজরিন, হযরত খিজির বলেন আমার আল্লাহ এমন কিছু রহস্য এমন কিছু রহস্য তোমার সামনে করলে তুমি সাথে সাথে আমার ভেটো দিবা, বাধা দিবা। কথা বলেন ঠিক কিনা? আর ঐশীও তাই, ছাত্রের নিয়া উনি কইছে না বাধা টাধা কিছু দেব না, আপনি যা কম তা মাইন্না চলবো, বাড়িতে কিন্তু 1 মাসের ভিতরে যাওয়া যাবে না, একবারে 1 মাস না 2 মাসও যাবো না, কথা কয় না। তো সব শর্ত সারায় মাইনা হযরত মুসা আলাইহিস সালাম যখন ভর্তি করছে, ছাত্র হলে হুজুরে রওনা দিছে, চলো এলেম শিখাবো। একটা নদী পারাপারের জন্য কোনো নৌকা ডগা পাইতেছে না, একটা নৌকা পাইছে, বেটা দিকে হুজুর দাঁড়ান দাঁড়ান আসতেছি আসতেছি, হুজুর রে পার করে দিছে। মুসা নবী তার খাদেম ইউশা ইবনে নুন খিজির আলাইহিস সালাম নৌকা দিয়া নদীটা পার করে দিছে। খিজির আলাইহিস সালাম পকেটে হাত দিছে, বেটা কষ্ট করে নদীটা পার করে দিয়েছে, তো টিয়া পয়সা দেওয়ার দরকার না, টিয়া জন বাইর করতে লইছে। তুমি মাঝি কয় হুজুর পকেটে হাত দিন গেলে তুমি ইয়ে করছো পার করে দিয়েছো, না না আল্লাহ কি যে আমার কপাল, আমার নৌকাতে আপনাদের মতো 3 জন মানুষ উঠছেন, আমার কপাল লেগে গেল। এরকমের কিছু সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার কিন্তু এমন আছে, গলানিয়ার মোতার সজরে হুজুর আসেন, হুজুর কালি করছে গিয়া যখন হুজুর পকেটে হাত দিন গেলে তোমার ভাড়া দেওয়া লাগবে না, আর হুজুর ভাড়া জীবনে কত কামাইছি আমরা দোয়া করি। আবার উল্টাও আছে, কিছু তেরা টাইপের আছে, আপনি যদি কিছু না কয়ে উঠেন, আপনি গিয়া মনে করেন কালী করছে গিয়া 20 টাকা ভাড়া দিচ্ছেন, কি দিচ্ছেন? 20 টাকা দিচ্ছে, 20 টাকা ভাড়া আছে, 50 টাকা দেন, কথা কয় না, 50 টাকা দেন, কি দেন? হুজুর গো বাবা এনের ভাড়া তো আছে 20 টাকা, ফুরায় উঠলেন না কি লেগে, কথা কয় না, আছে না নাই? কই যে 50 টাকা দিন, আরে বাবা 50 টাকা তো ভাড়া নাই, ফুরায় উঠলেন না কি লেগে, 2 শ্রেণীর লোকই আছে, কথা কয় না। হযরত খিজির আলাইহিস সালাম এবার তো টিয়া টোয়া কিছু নেই না, এবার একটু দোয়া টোয়া দেওয়া দরকার না, একটু মারহাবা দেওয়া দরকার। খিজির আলাইহিস সালাম করছি কি একটা কোরাল লয়া যে নৌকাটা দিয়া বার করে দিয়েছে, এটার একটা তক্ত খুলে ফেলাইছে, সুবহানাল্লাহ কেমন না, এমনি তো মুসা নবী ধরে ফেলাইছে। কামটা কিন্তু আমনে ভালো করলেন না, বেটা এমন একটা উপকার করছে, নদীটা পার করে দিছে, এবারে ভাড়াও নিছে না। আপনি এটা কি করছেন? কি করছি? কই যে আমার কাঠটা খুলে ফেলাইছেন, এবার আর নদীতে চালাইতে পারবো, এটা নাও ডুববে যাবো গা। হ্যাঁ এটা একটা কাম করলেন। ও খিজির আলাইহিস সালাম কয় যে তক্তা কৌছি এটা ডুববে যাবো গা, পানি ডুববো, এটা আপনার কইছে কেন? এটা তো স্বাভাবিক। কই আপনার মা যখন আপনি দুনিয়াতে আসার সাথে সাথে এটা কাঠের বাক্সের মধ্যে করে নদীতে ভাসায় দিয়েছিল, কই পুরো পানি ঢুকছিল, আপনারা মনে ঘুমাই গেছে। মুসা আলাইহিস সালাম মাথা দিয়া ইয়া আল্লাহ, এর তো কারিন্দা বেড়া রে, এবারে আমার জন্মের কথা কেমনে জানে? সুবহানাল্লাহ জোরে কান। হযরত খিজির বললেন আপনার ছোট কালে যদি আপনার বাঁশের মধ্যে পানি না ঢুকে কার অর্ডারে? আরো জোরে বলেন কার অর্ডারে? আল্লাহর হুকুমে ঢুকে না যাই, তাই তক্তা খুলে ছিঁড়ে তাতে কিছু আসে যায় না, ওই পানিকে আল্লাহ অর্ডারে দিয়ে দিবেন, ওই নৌকার মধ্যে 1 ফোঁটা পানিও ঢুকবে না। আরো কারণ আছে, সামনে 9 ডাকাত আছে, 9 দস্যুরা আছে, ভালো কোনো নৌকা দেখলে নিয়ে যায়। এবার গরিব মানুষ, তার একটাই মাত্র সম্বল, সেটা হলো নৌকা। নৌকা বায়া সংসার চালা নেই, তাই ওই ডাকাতরা নৌকাটা যেন নিতে না পারে একটা কাঠ খুলনা আলাদা ফেলাই দিছে। মুসা আলাইহিস সালাম মাথা দিয়ে কুজুরে, এত কাহিনী তো আমি জানি না, তো এর লেগে তো কইছিলাম আমরা আমার কথা বরদাস্ত করতে পারবেন। সুবহানাল্লাহ কাম। হযরত মুসা পয়গম্বরের একটা শব্দ যে আনা, আমি বড় আলে, আল্লাহ তাআলা এই জন্য 7 সমুদ্র পাড়ি দেয়। আমরা কত কিছু কই, আরে ঠান্ডা পানি খাইছিলাম দেখা জ্বর সর দিয়েছে, দুধ ঠান্ডা দুধ খাইছি দেখা পেটটা নষ্ট হয়ে গেছে,
জীবনে কোনোদিন আল্লাহ ধরছে, কিন্তু যারা বড় এদের সামান্য একটু ভুল হইল কে ধরে? জোরে বলে। সুফিয়ান সাউরি একজন অনেক বড় মুহাদ্দিস, হাদিস বর্ণনা। আরবিতে সাউরন শব্দের অর্থ হল বলদ। সাউরন শব্দের অর্থ কি? বলদ। ইনি একদিন মসজিদে ঢুকার সময় ভুলে বাম পাও দেয়া ঢুকছে। এমনি তো মসজিদে ঢুকার সময় বাম পাও দেয়া ঢুকাই তো শুনলাম। মাশাআল্লাহ, আপনারা দিয়ে ভালো চালু আছে। অনেক জায়গাতে যান, আমি কয়েই শুনলাম, সবাই খুঁজি আপনি কি মিশা কথা কই ভাই? মামিন সিং এক জায়গায় ওয়াজ করতে গেছি, রাত্রে 2টায় আমার বয়ান দিয়েছে, আর সারা রাত্রে মাহফিল। গিয়া দেখি মিনি হাসপাতাল হয়ে রয়েছে, চাদর মাদর রুমাল টুমাল দেওয়া আছে, যেটা পাইছে এইটা দিয়ে ঘুমাই রয়েছে। আমি বয়া করলাম যে আপনারা যে সবাই ঘুমাই রইলেন, আমি ওয়াজ করবো কারে, একবার নিয়ে মাথা ঘোড়া এখন আপনি ওয়াজ করুন, আপনারা দাওয়াত দিয়ে আনছে, আপনি কি মিশা কথা খুব বাহিনী। আমি আর কি ঘুমাই, মিশা কথা খুব বাহিনী, ওয়াজ করুন, সত্য কথাই খুব বাহিনী। সুফিয়ানে সাউরি বাম পাও দিয়া ঢুকছে, আসমানের মালিক ডাক দেয়া কইয়া সব এ বলদ, কোন পাও দিয়া ঢুকছোস আমার? হযরত সুফিয়ানে সাউরি বেহুশ হইয়া মসজিদের গেটের মধ্যে পড়ে গেলেন। এ মুসলমান, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে ছিলেন, বেহুশের মতো ছিলেন। সুফিয়ানে সাউরি কয় আল্লাহ ভুলে বাম পাউডা ঢুকে গেছে, আর জীবনে কোনোদিন বাম পাও দিয়া তোমার ঘরে ঢুকবো না। এ মুসলমান, মসজিদে ঢুকার সময় কোন পাও দিয়া ঢুকা সুন্নাত? আরো কোন দোয়া আছে না নাই? কোন দোয়া? মাশাআল্লাহ, আপনারা জানেন, আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা রাহমাতি। এ মালিক, রহমতের ভান্ডারে চলে আসলাম, তাই তোমার রহমতের ভান্ডার আমার জন্য খুলে দাও। আর আল্লাহ এই দোয়া কবুল করে আপনি যতক্ষণ মসজিদে থাকেন ততক্ষণ একদল ফেরেশতা আপনার নামে দোয়া করতেই থাকে। কত লাভ দেখছি। মনে আছে বাইজিদ বুস্তামির কথা? তাইলে সুফিয়ানে সাউরি তার নামে শেষে লকব লাগাইছে সাউরি। আচ্ছা, আমাদের কোনো যুবকরে যদি বলে যে তোর নামে শেষে তুই লাগাইবে আব্দুল হক বলদ, লাগাইব? মিসবাহুর রহমান বলদ, এর যদি কথা কেউ তোর নামে শেষে বলদ লাগাইবে, এ পারলে দুধটা ঠান্ডা ছেড়ে লাগবো, কিরি আমি দুনিয়ার সালাক, তুই আমার বলদ খস, কথা কার না। আর সুফিয়ানে সাউরি তার নামে শেষে ইচ্ছা করে বলদ লাগাইছে, আর কয় আমার মালিক, আমার রব, আমার মাসুক আমারে বলদ কইছে। আল্লাহু আকবার বলা। মিয়ানে আশিক মাসুক চেরামজি কিরামান কাতিবিন হাম খবর নেই। আশিক মাসুকের সংখ্যা কয় মাসুকে আমার বলদ খেয়ে গালি দিছে, এটা মৃত্যুর আগ পর্যন্ত আমি বলদ হই রাখবো। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামিরে আল্লাহ কয় উযকুর লাইলাতাল লাবান, তুমি যে তৌহিদ নিয়ে আইছো বলতেছ, দুধের রাত্রি কি পেট দুধ খারাপ করছিল? আমি করছিলাম। কথা খারাপ তো করছিলাম আমি, তার তুমি কইছিলা দুধে খারাপ করছে, তোমার ঈমান রইল কই? আল্লাহু আকবার। আমরা দুনিয়ার কত কথা কইয়া থাকি, আল্লাহ ধরে না, আর বড়দেরকে ধইরা ফেলায়। কথা বলেন ঠিক কি? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আত্মা দিবেন, একটা হলো নফসে মুতমাইন্না, আর একটা হলো নফসে খাবিসা। আপনি কোন আত্মাটা আপনার মধ্যে ফিট করবেন এই অধিকার, এই পাওয়ার আল্লাহ আপনাকে। আপনি যদি আপনার আত্মাটাকে, আপনার নফসটাকে মুতমাইন্না নেককার নফস বানাইতে পারেন, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি ফেরেশতা আপনার মৃত্যুর সময় আকাশ সাদা হয়ে স্লোগান দিতে দিতে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এরই শান্তিদায়ক আত্মা, আর তোরে নেওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ ফেরেশতা। ইরজি
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। দুনিয়ার জিন্দেগিতে গলা নিয়া দক্ষিণ পাড়া ওয়াজ মাহফিলের মধ্যে রাত 11টা 11:15 পর্যন্ত বসে তুমি আমার কালাম শুনছিলে, কোরআনের কথাগুলো শুনছিলে, জান্নাত আর জাহান্নামের কথাগুলো শুনছিলে। তাই তো তোমার আত্মাটাকে আমি আল্লাহ নেককার আত্মা বানাই দিলাম। তোমার উপর আল্লাহ রাজি, তুমি আল্লাহর উপরে রাজি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যা, ওই যে ভালো রেজাল্ট করছে মনে আছে তো, তার ভালো রেজাল্ট পুরস্কার জান্নাতে। আরেকজন হবে বদমাস, জীবনে কোনোদিন নামাজ পড়ে না। হ্যাঁ, ছাগলটা যদি মসজিদে ঢুইকা যায়, খাদেম সাহেব তারে পায়া বিকালবেলা পায়া গেছে, ভাই আপনার ছাগলটা কিন্তু মসজিদে ঢুইকা গেছে। খাদেম সাহেবের মাথায় হাত বোলায় কই, হুজুর মনে কিছু নিন না, এটা জানোয়ার বুঝে না, আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কথা কয় হে বুঝে, এই জন্য কই জানা এরকমের লোক আছে না? নাই, থাকলেও গলা নেয়া নাই, কথা কয় না। আবার কি কই জানেন, মোরে ভয়ে বিয়া দোকানে ভাইবা আমি বলা হাজি শাহ, এই ফরিদ শাহ, আরিজি দেখছি ওয়াজ করে মাদ্রাসায় পড়া, তাহাজ্জুদ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে করবা লাগছে, বিপদ আপদ জানা। আমার কোনো বিপদই নেই, আছে না? আমি যেদিকে হাত দিয়ে এদিকে লাল লাল, ব্যবসায় হাত দিল লাল লাল, জমি না আমার ফসল বেশি, আমি বালা। আরে আছে না নাই? আরে বেটা অতলা আল্লাহ রে ডাইকা বিপদ আপদ যা। আরে গাদা তুই ভুল বুঝছস, যারে আল্লাহ ভালো পায় না হ্যারে বিপদ দেয় না, কথা কয় না। যার সাথে আল্লাহর কানেকশন নাই তারে আল্লাহ কই দেখি তুই কুদ্দুর আগাইতে পারস। যেমন ফেরাউন না, কথা কয় না। ফেরাউনের জীবনে কোনো জ্বর সর্দি হয়েছে? কিসের শীত কিসের গরম, কোনো জ্বর সর্দি ফেরাউন্নার হয় না। এই জন্য ইবলিস চাইছে ফেরাউন্নার কাছে, তুই খোদা দাবি কর, আমি তোর নবী। আনসারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি খুব মজা করে কইতেন, ওয়াজের জগতের তো নক্ষত্র ছিলেন, আল্লাহ ওনার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন। সারা রাত পাখিরা ওনার কবরে জিকির আজকার করে। যায়েন কখনো? আমরা তো মাঝে মধ্যে মাহফিল করে যাওয়ার পথে গাড়ি থামায়া জিয়ারত করে যাই, তখন গিয়ে দেখি গোটাল কবরটা পাখি মনে হয় যে পাখা দিয়া ছায়া দেওয়া রাখছে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন ছিল, উনি সুন্দর করে কইতেন, ফেরাউন্নারা ইবলিস চাকি দিছে, পাম্পুটি দিছে, তোর জ্বর সর্দি কিছু হয় না, সুতরাং তোরা আমার কাছে মনে হয় তুই মানুষ না। আর ইবলিস যেগুলো লেখাপড়া জানে না, এটির পাম্পুটি দিলে কিন্তু বিশ্বকাপ ফুটবলের মতো ফুলে, কথা কয় না। কারণ লেখাপড়া জানে না তো, চালাক না তো, পাম্পুটি যত দিবেন ততই ফুলবো, যত দিবেন ততই ফুলবো, কথা কয় না। ইবলিস যে কথা কইছে ফেরাউন না কই কথাটা তো খারাপ কইছ না, ভালোই কইছ, আমার তো কোনো জ্বর সর্দি হয় না। কই তাইলে তুমি তো মানুষ না, তাইলে আমি কি? তুমি খুদা। তাহলে ঠিক আছে আমি খুদা বলি। এই মগারে ফার্ম দিছে, আমি ভুলে গেছে, কথা কয়। তাইলে ঠিক আছে তুমি ঘোষণা দিও তো কালকের থেকে যে আমি নবী, আরে আমি খুদা, আর খুদার জন্য কি লাগে? নবী লাগে। তখন ফেরাউন বলল নবী, নবী আমি? ইবলিস কি নবী আর ফেরাউন না? এখন যাই হোক, অনেকদিন ধরে বৃষ্টি হয় না, এটা আনসারী সাহেব যেমনি বলতো আমি বলতেছি, বৃষ্টি বাদল হয় না, সব আইসে খোদার কাছে যে খোদা বৃষ্টি বাদল নাই, জমি জামা কিছু করতে পারতেছি না, জমিন শুকাই দিয়েছে, বৃষ্টি দেন। তখন খোদা কয় আমি তো কইতে পারবো না, নবীনে নাজি গায়। তাহলে বুঝেন কি পাওয়ারফুল খোদা, নবীরে ডাকছে, নবী এদিকে, নবীকে এত চিল্লাপাল্লা করেন কেন? আমি খোদা নামালেন, আপনি জীবনে খোদা হইতে পারবেন না, আপনি শুধু চিল্লাম। নবীকে কি হয়েছে? দেন ভোর রাত্রে বৃষ্টি হোক। খোদার সাথে নবীর পাওয়ার কম না বেশি? তো এই নবী করছি কি, এর যত ছেলাবেলা আছে, শয়তানের ছেলাবেলা অভাব আছে, কোটি কোটি ছেলাবেলা আছে, সব পীরে ডাইকা জমায়া কইছে, সবার মোবাইলে SMS দিয়ে দিছে কে?
শয়তান না। সবার মোবাইলে SMS দিয়ে দিয়েছে, দেখে কইছে আজকের ভোর আরে সন্ধ্যা রাতে সবাই এক যোগ করে পানি খাবে, মাঝখানে পেশাব লাগলো টিপ দিয়ে ধরে রাখবে, পেশাব করা যাবে। কথা কয় না। কে এই পরোয়ানা জারি করছে? ইবলিস, নবী। কথা কয় না। কেউ মাঝখানে পেশাব করতে পারবে, টিপ দিয়ে ধরে রাখবে। আমি আবার যখন ফিরতি SMS পাঠাইবো তখন সবাই মেশিন স্টার্ট করবে। কে কইছি কথা? শয়তান না। তো সবাই যখন ভোর রাত্রে একসাথে মেশিন স্টার্ট করছে, আমাদের কি মনে হয় যার টিনের চাল আছে, কি মুষলধার বৃষ্টি। আসলে কি ছাড়ছে? মেশিন ছাড়ছে। কে? শয়তানের ছেলেবেলারা মেশিন ছাড়ছে। পাবলিক তো মহা খুশি। পাবলিক কই বৃষ্টি কারে কয়? আরে সকালবেলা খুশিতে সবাই জমিনে যখন বৃষ্টি দেখতে গেছে, গিয়া দেখে আল্লাহ বৃষ্টি দি হলু, বৃষ্টি সাদা না হলো। সবাই অবাক, এতদিন আসমানের মালিক বৃষ্টি দিয়েছে, কি সাদা ফকফকা। নতুন খোদা বৃষ্টি দিল, এই বৃষ্টি দিয়ে কালার ভিন্ন। আচ্ছা জাগা, জমিনের কাছাকাছি যখন সবাই গেছে বৃষ্টি দেখবার লাগিয়া, বাপরে বাপ গন্ধ কারে। সারা রাত জমানো পেশাব না, জমানো পেশাবের গন্ধ আর বারবার পেশাবের গন্ধ এক হয়। এটাতে অ্যাসিড বেশি থাকে। এখন তো না কে ধৈরেও সবাই যাইতে পারে না, সবাই দলে দলে খোদা কি বৃষ্টি দিলাম, কি হয়েছে? হলুদ বৃষ্টি। আবার হলুদ হয়েছে তো হয়েছে, তাতে কোনো আপত্তি নাই, দুর্গন্ধের কারণে কাছে যাওয়া যায়। খোদা ভরছে বিভাগে, কারণ খোদা তো বৃষ্টি সম্পর্কে কিছুই জানে না। বৃষ্টি দিছে গাড়া নবী। নবী কি দিছে? নবীরে ডাকছে, নবী বৃষ্টি নিয়ে জনগণের অভিযোগ। কি অভিযোগ? বৃষ্টি বলো হলো, আবার বৃষ্টির কাছে যাওয়া যায় না। নবী দিছে খোদার তেমন, চুপ থাক, বেশি কথা বলছ। তুই একটা ডুপ্লিকেট খোদা, আমি ডুপ্লিকেট নবী। আর যারা তোরে আমার খোদার নবী মানে এটি ডুপ্লিকেট উম্মত, ডুপ্লিকেট গোলাম। বৃষ্টি কি অরিজিনাল রাখবে? কথা কয় না। বৃষ্টি তো ডুপ্লিকেটই পাইবে। ফেরাউন কোনো অসুখ বিসুখ হয় নাই, আর এইটাই তাকে নাফরমান বানানোর সবচেয়ে বড় কারণ। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है, वहाँ बिजली कड़कती है। যেখানে ভালোবাসা আছে সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে না নাই? আল্লাহ কার যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারামের ধার ধারে, আল্লাহ কয় যেই দিকে হাত দেয় সেই দিকে শুধু উন্নতি। এটা ভালো লক্ষণ নয়। আল্লাহ কয় একটা পর্যায়ে হঠাৎ করে আমি আল্লাহ তাকে ধরে ফেলি। যেমন ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এই বদনসিবের তাওবা নসিব হয় না, ঈমান নসিব হয় না। তার রূহটা নেওয়ার জন্য জাহান্নামী ফেরেশতারা আসে। এ ভাই সলার চট নিয়ে আসে দুর্গন্ধময়। আয়েশা তাকে ডাকি, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, এ শয়তান, এ বদনসিব আত্মা, বের হ। তো কি নেওয়ার জন্য আল্লাহর কসম, এই আত্মাটা তখন বডির মধ্যে দৌড়াদৌড়ি শুরু। অনেকে দেখবেন মৃত্যুর সময় অনেক ছটফট করে, এদিকে যায় ওইদিকে যায়, চোখ বাইর করে ফেলায়। লক্ষণ ভালো নয় রে। বুঝা গেল নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। এ মুসলমান, আল্লাহর কথা মানে না। এ নারী, তুমি বেপরদা হয়ে চলছো। এ যুবতী, আমার 10টা যুবকরে তুমি নষ্ট করছো। যদিও এই জাতীয় মেয়ে গলা নিয়াতে নাই, সাজগোজ করে রাস্তায় বের হয়েছ, আমার যুবকগুলোকে তুমি নষ্ট করছো। নিজ গুনার পথে চলছো,
অন্যদেরকেও গুনাহগার বানাইছ। আজকে তোমার মজা বুঝাবো রে, আসো রে আসো। আসতে চাই না, লোহার চিরুনি দিয়ে, লোহার প্যারাক দিয়ে টেনে টেনে তাকে বাইর করা হয়। কেন? ওই যে মাহফিলে যায় না, নামাজে যায় নাই, রোজা রাখে নাই, আল্লাহওয়ালাদের কাছে নাইবে রাসূলদের কাছে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসায় দান খায়রাত করে নাই, মাহফিলে দান খায়রাত করে নাই, মসজিদে দান খায়রাত করে নাই। আবার দান খায়রাতের লেগে এলে মসজিদে আমি দিই না, মাদ্রাসায় দিই না, এরকমের লোক আছে না? না, গান হলে দিই, বাউলের গান হলে দিই, কথা হয় না, গানের আসর হলে দিই, মজা বুঝাবে সেদিন, তখন তুমি বলবা সব টাকা গলা নিয়ে মাদ্রাসা দোতলার ছাদ হইতেছে ওখানে দিয়ে দিব। আল্লাহ কাছে টাইম শেষ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, 11:30 প্রায় হয়ে গেছে। আমি যে বিষয়টা আয়াতের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি, আমরা কি শান্তিদায়ক আত্মা বানাবো না গুনাহগার আত্মা বানাবো? এই শান্তিদায়ক আত্মা যদি হয় তাহলে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। কথা কয় না? পড়বো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। হারাম খাওয়া যাবে না, পারবো ইনশাআল্লাহ। সুদি কারবার করা যাবে না, ঘুষ সুদ লেনদেন করা যাবে না, মা বোনরা বেপরদায় চলা যাবে না। কথা কয় না? আল্লাহর হুকুম মতো চলতে হবে। এটা হলো কয়েকদিনের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এই জিন্দেগিটা যদি সুন্দর করে যাইতে পারেন, ওই যে রেজাল্ট মনে আছে তো, ডান হাতে বাম হাতে, ডান হাতে আসলে খুশিতে আত্মহারা, আর বাম হাতে আসলে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিজ। কত বড় মেহেরবান আমার আল্লাহ, আগেই জানাই দিয়েছে পরে কি হবে। এখন আমাদের জিন্দেগি শুধরানোর সময় আছে না? এই যে আজকে হাজী নওয়াব আলী সাহেবের সহ বাড়ির যত মুরব্বীরা আছে, তাদের রুহের মাগফিরাত কামনায় এরা কিন্তু আরেক দেশের বাসিন্দা হয়ে গেছে। এরা আমাদের হাতের দিকে তাকাই থাকে, আমাদের দানের দিকে তাকাই থাকে, আমাদের দোয়ার দিকে তাকাই থাকে। আজকে এই দৃষ্টান্তটাই বাড়ির যুবকরা করছে। এরা যখন চলে যাবে তাদের পরবর্তীওয়ালার ওই দৃষ্টান্ত স্থাপন। কথা কয় না? করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে নেক আত্মা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, দিনদার মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল